ক্রাং ক্লিং ক্রং সব ভৌমায় নমঃ। ওং হনুমন্তে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফল এই ভিডিও। 14 মে 2024 মঙ্গলবার, 31শে বৈশাখ, শুক্লপক্ষ, সপ্তমী। কর্কট রাশিতে চন্দ্র অবস্থান করছে এবং পুষ্যা নক্ষত্র দিয়ে 1:05 পর্যন্ত দুপুরবেলা চলতে থাকবে, তারপর অশ্লেষা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। মঙ্গলদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করবেন, অবশ্যই হনুমানজিকে স্মরণ করে আজকের দিনে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য অবশ্যই একটা কমেন্ট করবেন। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনার আরাধ্য দেবতাকে উদ্দেশ্য করে একটা কমেন্ট লেখার চেষ্টা করুন। পজিটিভ ঊর্জা তৈরি হবে, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2, সাদা রং ব্যবহার করতে পারেন, ইয়েলো কালারটা ব্যবহার করতে পারেন, হলুদ রং। শুক্র, রবি এবং বুধের অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে। শুক্রদেব আজকের দিনে আমরা ডিস্টার্ব করছে না, রবিদেব একটু ডিস্টার্ব করবে, বুধদেব আজকের দিনে ডিস্টার্ব করছে না। চাকরি পরিবর্তনের ক্ষেত্রে একটু সমস্যার সৃষ্টি করতে পারে, তাই একটুখানি খেয়াল রাখতে হবে। আর চন্দ্র আজকের দিনে চতুর্থ ভাব দিয়ে হচ্ছে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যে সমস্ত বন্ধুরা গাড়ি সম্পত্তি কেনার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হতে যাচ্ছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। বড়দের অনুরোধ এবং পরামর্শ উপেক্ষা করবেন না, তাতে বড় ধরনের প্রবলেম হতে পারে। যাদের হার্টের প্রবলেম আছে তারা একটু সতর্ক থাকবেন আজকের দিনে। আপনাদের জীবনসঙ্গীর সাথে আপনার যে সমস্যা আছে সেই সমস্যাগুলোকে শেয়ার করার দরকার আছে, কারণ সেখানে একটু সমস্যা আছে। কেন কি দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সমস্যার মধ্যে যেতে হতে পারে। সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক জায়গাটা একটু দেখে চলতে হবে, মাথায় রাখবেন। জীবনে অনেক বড় বড় সমস্যা আছে আর্থিক ব্যাপারটা নিয়ে, তাই সেখানটা একটু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের। শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে, একটু খেয়াল রাখতে হবে। তবে উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, ক্যাম্পাসিং আছে, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা ভ্রমণে হওয়ার সম্ভাবনা আছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন একটু সতর্কতার দরকার আছে। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। যারা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন একটু দেখে চালান, তাতে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। আদারওয়াইজ অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিং এ একটু সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলবেন। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে, তবে চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্কতার দরকার। দাম্পত্য জীবনে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, ইগোইস্টিক প্রবলেম আপনাকে ঘিরে ধরতে পারে, তাই সতর্কতা কিছুটা দরকার আছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং 5। হালকা সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। 24 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 24 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। আর বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, খারাপ না, মোটের উপর ঠিক আছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিন নিধন তারাবি। এই জায়গাটা একটু চাপের মধ্যে পড়তে পারেন, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। আজকের দিনে চন্দ্র পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। নতুন চাকরির শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে শুভ যোগাযোগ থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করা যায়। তবে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। আবারও একবার বলছি, ব্যয়টাকে একটু দেখভাল করবেন। বাড়ির পরিবেশের মধ্যে একটু গুমট পরিবেশ থাকবে, হয়তো সেদিকটা একটু খেয়াল রাখবেন। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। সন্তান সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো চলবে। ব্যবসাতে বিনিয়োগও কিছুটা হতে যাচ্ছে ভালো। শিল্পে যুক্ত আছেন যারা, তাদের ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্যে ভালো হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনটায়। আর পূজা, ধ্যান, যোগা, প্রাণায়াম এগুলো কিন্তু করবেন, তাতে আপনার ভালো হবে। অষ্টম ভাব একটু অ্যাক্টিভ হয়ে গেছে বেশি পরিমাণে, তাই পিতৃগুলো কোনো ব্যক্তিকে অবহেলা করতে যাবেন না, তাদের পরামর্শ নিয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়বহুল হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ একটু ঘোলাটে হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। ভ্রমণে অধিক ব্যয় হওয়ার সম্ভাবনা আছে। ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না বেড়ে যায়,
সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে অনুরোধ করব আজকের দিনে। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা অতি হচ্ছে। আজকের দিনে খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। নতুন চুক্তি সাধনের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে। আজকের দিনটা খারাপ না, মোটের উপরে ভ্রমণের হওয়ার সম্ভাবনা যেমন থাকছে, চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনাটা প্রবল থেকে প্রবলতর থাকছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, বেড কম্পোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসাতে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ডিসিশন মেকিং এ সতর্কতার দরকার আছে। প্রেমেতে আজকের দিনে প্রাপ্তির যোগ আছে। এছাড়া ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। শত্রু আজকের দিনে বাড়াবাড়ি আকার ধারণ করবে, সতর্কতা বিশেষভাবে দরকার আছে। পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 3, হলুদ রং ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপরে শুভ। বাড়ির পরিবেশ ভালো থাকবে, মায়ের আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে ভালো ফল পাবেন। আর দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে আপনার, এবং পুষ্য অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে থাকছে। তাই এডুকেশন সংক্রান্ত হায়ার স্টাডিজের ক্ষেত্রে, রিসার্চ করারদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিং এ সতর্কতার কিছুটা দরকার আছে, আপনাদের মাথায় রেখে চলবেন। এছাড়া আমি বলবো যে যারা গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য ক্ষেত্রটা অত্যন্ত ভালো, তবে স্বামী স্ত্রী নিজেদের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে, মাথায় রাখবেন। আর বাড়ির সদস্যদের প্রতি আপনার রাগ উঠতে পারে, একটুখানি খেয়াল রেখে রাখতে হবে। ব্যক্তিত্ব আপনার যাতে খারাপ না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ডিসিশন মেকিং এ ভুল যাতে না হয়। লাভ ওঠানোর সুযোগ থাকছে, সেই লাভটা কিন্তু অন্যজন খেয়ে নিতে পারে, তাই খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা সামান্য সমস্যা থাকলেও ভালোই ফল পাবেন বলে আশা করছি। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরির ক্ষেত্রে বিশেষ করে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা হতে পারে। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, সমস্যা হতে যাচ্ছে। আপনার আপনি ভাড়াটিয়া রেখে আয় উপার্জন করেন, তাদের সঙ্গে ঝগড়াঝাটিও পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটায়। খেয়াল রেখে চলতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটাও একটু খেয়াল রেখে চলতে হবে। আর প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো বুঝছি না, একটু সতর্কতার দরকার আছে। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অসাধারণ সাফল্য আজকের দিনে পেতে যাচ্ছেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্ক থাকুন, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন আজকের দিনে। আজকের দিনে শত্রু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে বটে, কিন্তু যারা চাকরি প্রার্থী বন্ধু তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। মায়ের আশীর্বাদ পেতে যাচ্ছেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকলেও চাকরির জায়গাটা ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। আজকের দিনে গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে চাইছেন, সেক্ষেত্রে শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, রিসার্চ করার আপনাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন, অফ হোয়াইট কালারটা ভালো হবে। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে যাচ্ছে, সক্ষেত্রে 20 ডট নিয়ে এগোচ্ছেন আপনি। অ্যাভারেজের চেয়ে কমতি হচ্ছে আপনার ফল আজকের দিনে। তবে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র আজকের দিনে এগোতে থাকছে। অষ্টম ভাবের সঙ্গে একটা কানেকশন, স্ট্রং কানেকশন তৈরি হয়েছে, তাই সতর্কতার দরকার। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করতে যাবেন না, খেয়াল রেখে চলতে হবে। একটা অজ্ঞাত ভয় কাজ করবে আপনার ক্ষেত্রে। সমস্ত কাজের মধ্যে একটা অবস্টাকেল থাকবে, সেইখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ আপনাদের ক্ষেত্রে চলতে থাকবে। এছাড়া যারা চাকরি প্রার্থী বন্ধু আছেন তাদের ক্ষেত্রে বলবো, আজকের দিনে কর্ম উদ্যোগ ভালো করে গ্রহণ করলে, ভালো করে পড়াশোনা করে যদি আপনি ইন্টারভিউ দিতে যান, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, যতই সমস্যা থাকুক সেখান থেকে উঠতে যাবেন। আপনার সাহসটা আজকের দিনে বাড়বে, সেই সাহসের উপরে ভর করে আজকের দিনে আপনি এগোতে যাচ্ছেন। বিদেশ যাত্রা, বিদেশে অবস্থান করা, যারা অবস্থান করছেন, বিদেশ সংক্রান্ত কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ সংক্রান্ত কাজের ক্ষেত্রে বিশেষভাবে ভালো। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে প্রাপ্তির যোগ্য আপনাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসাতে ডিড সাইন হতে পারে, ভালো কোনো অফারও পেতে পারেন আজকের দিনে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বাধা বিপত্তি আজকের দিনে দূর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আর দূর ভ্রমণ হতে পারে, মানে আপনার ধর্মীয় কোনো জায়গায় ভ্রমণ হতে পারে, ভালো হতে যাচ্ছে।
পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, ভ্রমণেতে প্রাপ্তিযোগ, প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, ভালো ফল পাবেন আজকের দিনটায়, মোটের উপরে শুভ। তবে সবকিছুই হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখে চলুন। আপনার পিতৃতুল্য কোনো ব্যক্তি মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিং এ সতর্কতার কিছুটা বেশি দরকার আছে আজকের দিনে। আজকের দিনে আগল ভক্ততার মতো কথাবার্তা বলে সমস্যা করে ফেলতে যাবেন না। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করলে ভালো হবে। শত্রু কিন্তু আজকের দিনে মাথা ছাড়া দেবে, আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। নিজের সাহসের বলে আপনি অনেক বড় ধরনের সুযোগ পেয়ে যাচ্ছেন এবং সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, যেটা আপনার ধর্মীয় স্থানে ভ্রমণ হতে পারে বা আপনার চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। ব্যয়টা থাকবে তার সাথে। শত্রুকে চোখে চোখে রাখবেন, এটা কিন্তু খেয়াল রেখে চলতে হবে। পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা সমস্ত রাশির সমস্ত নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রেই একটু সচেতন থাকতেই হবে, কেননা ষষ্ঠ অষ্টম ঘর আপনাদের ক্ষেত্রে অ্যাক্টিভ হয়ে আছে খুব। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4। আজকের দিনে স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে 28 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যরী তারা দিয়ে, এই জায়গাটা চাপের মধ্যে পড়ে গেলেন। ইগোইস্টিক প্রবলেম আপনার ক্ষেত্রে মাথাচাড়া দিতে পারে, অহংবোধ আপনার ক্ষেত্রে মাথাচাড়া দিতে পারে, তাই খেয়াল রাখতে হবে। চাকরির ক্ষেত্রে বিশেষ করে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে হতে পারে ইগোইস্টিক প্রবলেমের জন্য, তাই সতর্কতার দরকার। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। একটু অসাবধানতা আপনার ক্ষেত্রে বহুল পরিমাণে ক্ষতি করে দিতে পারে। যদিও বা আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রটা ভালো, মাথায় রেখে চলবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রটা ভালো, কিন্তু একটু অসাবধানতা আপনাকে বহুল ব্যয় করিয়ে দিয়ে ছেড়ে দেবে আজকের দিনে। দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা ইন্ডিকেট করছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বেড কম্ফোর্ট যেমন পাবেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তেমনি ইনভেস্টমেন্ট প্রচুর পরিমাণে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। শত্রু আজকের দিনে ঘায়েল করতে পারে। যারা পার্টনারশিপ বিজনেস করেন তাদের ক্ষেত্রে পার্টনারের সঙ্গে ঝামেলা লাগতে পারে, তাই সততার দরকার আছে। সততাকে অবলম্বন করে এগোবার চেষ্টা করুন, তাতে মঙ্গলজনক হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আর প্রেম প্রীতি ভালোবাসা যারা করছেন তাদের ক্ষেত্রে অসাধারণ হতে যাচ্ছে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনে। একটা জিনিস মাথায় রাখবেন, রাগ করতে যাবেন না। রাগ আজকের দিনে আপনাকে একদম শেষ করে দিতে পারে। মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে, তবে ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, মাথায় রেখে চলবেন। আর ঘটনাক্রমে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে সাকসেস পেতে যাচ্ছেন আজকের দিনে। বিদেশে অবস্থান করছেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। রিসার্চ করারটা ভালো ফল পেতে যাচ্ছেন। পূর্ব ফল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়লেও সাফল্য পাবেন বলে আশা করছি। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, বিদেশ যাত্রা মতো শুভ যোগও থাকছে আজকের দিনে। যারা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো জায়গায় ভর্তি হওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও ভালো হবে বলে মনে করছি, তবে ব্যয়টা বেশি হবে। উত্তর ফল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন, ভ্রমণেতে অতিরিক্ত ব্যয় হতে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 3। আজকের দিনে আপনারা হলুদ রং ব্যবহার করুন। 34 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে খারাপ না, মোটের উপরে শুভ। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে, খারাপ নয়, কিন্তু অষ্টম ভাবের সঙ্গে ডাইরেক্ট কানেকশন, ষষ্ঠ ভাবের সঙ্গে ডাইরেক্ট কানেকশন হয়ে আছে। একটা সমস্যা, চিন্তা, এইগুলো নিয়েই আজকের দিনে হয়তো যেতে হতে পারে আপনাদের। একাদশ ভাব দিয়ে যদি বা চন্দ্র এগোচ্ছে, কিন্তু ফিউজ হয়ে গেছে, সেখানে বেশি পাওয়ার নেই। পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে তাহলে আপনারা ভালো ফল পাবেন, 100% সাকসেস। প্রেমে যুক্ত আছেন, প্রেম ক্ষেত্রে ভালো হবে, নতুন বন্ধু পাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হবে। এই দুটো জায়গা তো ভালো হলো। আর একটার পরে আপনাদের চাকরির জায়গাটা খারাপ নয়। একটার পরে আপনাদের কিছু সমস্যা, পুরানো কোনো সমস্যা এসে গিয়ে
আপনার ক্ষেত্রে প্রবলেম করে দিতে পারে। আয়ের নিশ্চয়তা যাতে থাকে সেই জায়গাটা আপনাকে মাথায় রেখে চলতে হবে, কেন কোনো সামান্যটুকু ভুল আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। কোনো বন্ধু বান্ধবের থেকে চাঞ্চল্যকর কোনো খবরও পেতে পারেন আজকের দিনে। আর ঘরবাড়ি সংস্কারের জন্য কিছু খরচ খরচা হতে পারে, তবে ঘরবাড়ি কিনতে চাইছেন সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। মায়ের আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে, মোটের উপরে ভালো, বাড়ি পরিবেশ ভালো, ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয়, দেখতে পাচ্ছি খারাপ নয়। শৃঙ্খলার সঙ্গে চলতে হবে। লেখাপড়া যারা করছেন তাদেরকে একটাই অনুরোধ, আপনারা শৃঙ্খলা অর্জন করে শৃঙ্খলার সাথে পড়াশোনা করুন, সেটা উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা যাই শিক্ষাই হোক না কেন, তাহলে ভালো হবে। আর স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার খুব বেশি দরকার আছে আজকে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, হঠাৎ করে কোনো বিপত্তি হতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার। ইগোস্টিক প্রবলেম সমস্যার সৃষ্টি করতে পারে, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা হবে, পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তি বা বসের সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। তবে যারা রিসার্চ করার আছেন, মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, সাফল্য পাবেন। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। যারা রিসার্চ করার ভালো ফল পাবেন, শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তির যোগ হতে পারে, এলআইসির প্রিমিয়াম তোলেন ভালো হবে, ডিসপোজ সেটেলমেন্টের মতো কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। আদারওয়াইজ আপনাদের সমস্ত ক্ষেত্রে একটা বিষণ্ণতা গ্রাস করে থাকবে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হতে যাচ্ছে। আর আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে শত্রুকে চোখে চোখে রাখুন। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আজকের দিনে অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্কতার দরকার আছে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আজকের দিনে আপনি সবুজ রং ব্যবহার করতে পারেন। 23 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। আপনি এগোচ্ছেন খেমতারা দিয়ে, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পুষ্য এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা ইন্ডিকেট করছে যে আপনার চাকরি পরিবর্তনের যোগ থাকছে, বা আপনি যেখানে চাকরি বাকরি করছেন সেখানে ক্রিয়েটিভ জগতে যদি চাকরি বাকরি হয়ে থাকে, আপনাদের ক্রিয়েটিভিটি কোনোকে ভালো করে তুলে ধরতে হবে, তাতে আপনাদের ভালো হবে। আপনার পরামর্শে কারোর আটকে থাকা কাজ শুরু করে সাফল্য পেতে পারে, সেক্ষেত্রে নাম কামাবার সুযোগ থাকছে। পারিবারিক বিষয়গুলি মিটমাট করার চেষ্টা করুন, সমস্যা থেকে বেরোবার চেষ্টা করুন। পরিকল্পনা অনুযায়ী যদি কাজ করেন আজকের দিনে, তাহলে হাসি খুশি থাকবেন এবং সাফল্য আপনার চোখের সামনে দেখতে পাবেন। মাথায় রাখবেন, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে, ব্যয় বাহুল্য জীবন হতে যাচ্ছে আজকের দিনটা, মাথায় রাখবেন। বিনোদনের জন্য খরচ খরচা অনেকটা হতে যাচ্ছে, ভ্রমণ হতে পারে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে খারাপ না, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, প্রেমের জায়গাটা তো আগেই বলেছি ভালো হবে আশা করছি। কারণ সেকেন্ড হাফটা আপনাদের দেখা যাচ্ছে দাম্পত্য বেড কম্পোর্টটা ঠিকঠাক আছে, ব্যবসাতে ইনভেস্টমেন্টও কিছু হবে, বৈদেশিক ইন্টারন্যাশনাল কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট যেমন হচ্ছে, কিছুটা আয়টা বৃদ্ধি হবে। তবে সাহসিকতার মাধ্যমে না আপনি কোনো শুভ উদ্যোগ গ্রহণ করে ভালো ফলও পেয়ে যাবেন, এরকম একটা যোগাযোগও তৈরি হয়ে আছে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে আজকের দিনে। আজকের দিনে নিজের শরীর স্বাস্থ্য বা লেথার্জি ভাবের জন্য কোনো ভালো সুযোগ হাতছাড়া হতে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, বা যে কোনো কারণেই হোক না কেন আপনার হুশ করে অনেক টাকা বেরিয়ে যেতে পারে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো হবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ তা নয়, মোটের উপরে শুভ। চাকরির জায়গাটা চাপের মধ্যে হতে পড়ে যেতে পারেন, ব্যয়বহুল হয়ে যাচ্ছে আজকের জীবন। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিং এ একটু সতর্কতার দরকার আছে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে রিসার্চ স্কলারদের ক্ষেত্রে অতীব সুন্দর হতে যাচ্ছে, চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো ফল পাবেন। মেডিকেল রিলেটেড কাজকর্ম বা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রেও রিসার্চ স্কলার যারা আছেন, অ্যাটমিক রিসার্চ সেন্টারের সঙ্গে যুক্ত আছেন, বা ওই সমস্ত হায়ার লেভেলে যে সমস্ত রিসার্চ সেন্টার সেখানে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। নিজের ইএনটির কোনো প্রবলেম থাকলে একটুখানি সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করবেন। আদারওয়াইজ মোটের উপর যা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা তো খারাপ না, ব্যয়টা অনেকটা হয়ে যাবে এই আর কি। এটা জায়গাটা বিশাখা নক্ষত্রের বন্ধুদের একটু সতর্ক থাকতে হবে আর কি, ব্যয়টা হয়ে যাওয়ার অনেকটা সম্ভাবনা আছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 5। আজকের দিনে আপনারা
হালকা সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, রাস্তা 28 ডট খারাপ না। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে আজকের দিনে নিধন তারা দিয়ে এগোচ্ছেন। তো নিধন তারা দিয়ে এগুলো একটু সমস্যা তৈরি হয়ে থাকে, নিজের ভুল করে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যান, তাই সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। আর সময় সম্পর্কে সচেতনতার দরকার আছে। নভেম্বর অব্দি চন্দ্র এগোচ্ছে পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। মা এবং বাবার আশীর্বাদ আপনি পেতে যাচ্ছেন, কিছুটা ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর একটার পরে যদি ইন্টারভিউ থাকে 100% সাকসেস পেতে যাচ্ছেন। ক্যাম্পাসিং এ যদি যান তো ভালো হবে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করছেন, মেডিকেল সেক্টর রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে মনে করছি। একটার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো, তবে যা কিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ্য থাকছে। পুরানো কোনো সংস্থা থেকে বা গোপন সূত্রে কোনো খবর পেয়ে গিয়ে আপনি লাভবান হতে যাচ্ছেন, এই জায়গাটা ভালো। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপর শুভ ফল পেতে যাচ্ছেন। আইনি বিষয় নিয়ে কিছুটা সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। গুপ্ত বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে দাম্পত্য সুখ অ্যাভারেজ থাকবে বলে আশা করছি। তার সময় যে ক্ষেত্রে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে। আজকের দিনে কম্পিটিশন লেভেলটা অনেকটা বাড়বে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেমের জায়গাটা খারাপ নয়, আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে। সাকসেস ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, মোটের উপরে শুভ। এছাড়া যেটা হতে যাচ্ছে দাম্পত্য ক্ষেত্র, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে, চাকরিতে শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন। মেডিকেল এক্সপেন্সও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, একটুখানি খেয়াল রাখে চলতে হবে নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাবেন। চাকরির জায়গাটা ভালো, কিন্তু সংস্পর্শী বাড়বে, আপনার ভালো কেউ দেখতে পাবে না, এই একটা জায়গায় এটা প্রবলেম হতে পারে আজকের দিনে। এছাড়া যেটা দেখা যাচ্ছে যা কিছু হবে সব অবস্টাকেলের মধ্যে দিয়ে সাফল্য পাবেন। সাফল্য আপনি পাবেন এটা নিশ্চিত, কিন্তু অবস্টাকেলের মধ্যে দিয়ে সাফল্য পেতে যাচ্ছেন, এটা দেখা যাচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের। আর যারা মেডিকেল স্বাস্থ্যের হায়ার লেভেলে রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ, নাম কামানোর সুযোগ থাকছে আজকের দিনে, ভালো হবে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4, এবং আপনারা অবশ্যই 4 সংখ্যাটা পাচ্ছেন। 3 সংখ্যাটাও আপনারা ব্যবহার করতে পারেন না, হলুদ রং ব্যবহার করুন, স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, ভালো হবে। আর 34 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট, আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে অতিরিক্ত তারা দিয়ে, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আজকের দিনে বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হবে, অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, নিজে অনেকটা বড় ধরনের সাকসেস পাওয়ার জন্য এগোবার পথ প্রশস্ত করুন। তো একটাই সমস্যা, চন্দ্র আপনার অষ্টম ভাব দিয়ে যাচ্ছে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। কমিউনিকেশনের ক্ষেত্রে, ট্রান্সপোর্টের ক্ষেত্রে, এইগুলোর ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। ইউগোস্টিক প্রবলেম থেকে দূরে থাকতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, নাহলেই বিপত্তি আছে। প্রেমের জায়গাটা অসাধারণ খারাপ, কথা খারাপ হবে না, এ সম্পর্কে নিশ্চিত থাকুন, মাথায় রাখবেন। ফাটকার যোগ আছে, প্রাপ্তির যোগ থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছে। আজকে কোনো বিষয় নিয়ে বাড়িতে বিবাদও হয়ে যেতে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। মূল্যবান জিনিসপত্র নিরাপদ জায়গায় রাখার চেষ্টা করুন। মহিলা বন্ধু যদি হয়ে থাকেন আপনি, আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া ভীষণভাবে দরকার আছে আজকের দিনে। আর আপনার সন্তান থাকলে সন্তান বিপদে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখার দরকার আছে। যে সমস্ত বন্ধুরা আধ্যাত্মিকতার ক্ষেত্রেও বা জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত ক্ষেত্রে প্র্যাকটিস করেন বা এই চর্চা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি, খারাপ না, ভ্রমণও হতে পারে। দাম্পত্য ক্ষেত্রটা একটু চাপ থাকবে, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপ থাকবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যদি চাকরি ইন্টারভিউ থাকে খুব সতর্কতার সঙ্গে আপনাকে সন্তর্পণে এগোতে হবে। প্রেমের জায়গাটা মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা, খারাপ নয় মোটের উপরে। হ্যাঁ, সেটা তো দেখা যাচ্ছে ভালো হবে বলে আশা করছি, আর আশা তো করতেই হবে, তাই না? আর উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে উচ্চশিক্ষা এবং পারিবারিক শিক্ষা উভয় ক্ষেত্রে খুব শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে। এছাড়া যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, ক্রিয়েটিভ কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা
দেখা দিচ্ছে আজকের দিনে, খারাপ না। তবে যা কিছু হবে সবকিছু অবস্ট্যাকেলের মধ্যে দিয়েই হবে, ইজি ওয়েতে হওয়ার সম্ভাবনা নেই। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6। আজকের দিনে খাকি কালারটা ব্যবহার করুন, ভালো হবে। এছাড়া 4 সংখ্যাটা আছে স্যান্ডেলউড কালারটাও ব্যবহার করতে পারেন, ভালো হবে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে 27 ডট নিয়ে, 27 ডট খারাপ না, অত্যন্ত শুভ। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে জন্ম তারা দিয়ে। তো শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখতে হবে, মেডিকেল এক্সপেন্স বাড়ার সম্ভাবনা থাকবে, আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আয় হবে হয়তো, কিন্তু ব্যয়ের পরিমাণও সমতুল্য থাকছে আজকের দিনে। তো সপ্তম ভাবটি চন্দ্র এগোচ্ছে পুষ্য এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা থেকে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, মোটের উপরে ভালো। বৈবাহিক সম্পর্কে কিছু আয় বৃদ্ধি হতে পারে। যে সমস্ত বন্ধুরা অবিবাহিত বিবাহ করতে চাইছেন আজকের দিনে কথা এগোতে পারেন, সাফল্য প্রাপ্তির সুযোগ বেশিই থাকছে আজকের দিনে, খারাপ নয়, মোটের উপরে শুভ, ভালো। একটার পরে সময়টা বাড়ির পরিবেশ তো অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। বারবার বলছি, ব্যয় নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন, মাথায় রেখে চলবেন। আর্থিক দিকটা শক্তিশালী হবে, এটা তো নিশ্চিত। প্রভাবশালী কোনো ব্যক্তির দ্বারা আপনি সাহায্যও পেতে পারেন আজকে। ভাগ্যের জায়গাটা খুব স্ট্রং হয়ে আছে, আপনি ভাগ্যের কি বলবো পূর্ণ সমর্থন পাবেন বলে আশা করছি আজকের দিনে, ভালো হবে, ভালো হতে যাচ্ছে। শত্রুরা তো আবারও বলছি, শত্রুরা গাইড করতে পারে, তার যে ধরেই আপনার এক্সপেন্স বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই একটু খেয়াল রেখে চলতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের বাড়ি গাড়ি সম্পত্তি পুরানো নিয়ে বিক্রি বাট্টা করেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো, বেশ খারাপ না। আর এলআইসি প্রিমিয়াম করেন, ডিসপোজ সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রেও ভালো। চাকরির জায়গাটা কিন্তু চাপের মধ্যে পড়বেন, প্রেম জীবনের ক্ষেত্রে চাপে পড়তে পারেন আজকের দিনে। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, আর্থিক ডেভেলপমেন্ট কিছুটা হতে যাচ্ছে, বা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। বাড়ির পরিবেশ মোটের উপর শুভ থাকবে বলে আশা করছি আজকের দিনে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে প্রভূত উন্নতি হওয়ার যোগ থাকছে আপনার ক্ষেত্রে। আরও একটা দৃষ্টি পড়ছে কমিউনিকেশন, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, ভ্রমণেতে প্রাপ্তিযোগ হতে পারে। আর এদিকে হচ্ছে গিয়ে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু ডিসিশন মেকিং এর দরকার আছে, এবং আপনি সুযোগ সুবিধা কোনো পেতে যাচ্ছেন, কিছু না কিছু সুযোগ সুবিধা পাবেন বলে আশা করছি আজকের দিনটা। দাম্পত্য ক্ষেত্রে সমস্যার সংকুলতার মধ্যে ভালো ফল পাবেন, নতুন কোনো খবর পেয়ে আপনি কিন্তু লাভবান হতে যাচ্ছেন আজকের দিনে, সেটাও দেখা যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 3। আজকের দিনে আপনারা হালকা স্কাই কালার ব্যবহার করুন, ভালো হবে। 33 ডট নিয়ে করছেন, শনিদেব বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অসুবিধা কতটা একটু অসুবিধা করবে যা দেখা যাচ্ছে। আপনি এগোচ্ছেন জন্মতারা দিয়ে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, নেতিবাচক চিন্তা ভাবনা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার, ভ্রমণে লাভ ওঠানোর সুযোগ থাকলেও অতিরিক্ত সতর্কতার দরকার, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রেখে চলতে হবে। সিঁড়িতে ওঠানামা করা, রাস্তাঘাটে চলাফেরা করা, ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে ভীষণ ভীষণ সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলবেন। ষষ্ঠ ভাবটি চন্দ্র হচ্ছে পুষ্য এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো হবে। রোগের বিষয়টা একটু বাড়াবাড়ি একটা ধরন করতে পারে, মাইগ্রেনের যাদের রোগ আছে তারা কিন্তু বিধ্বস্ত হয়ে যেতে পারেন, মাথায় রাখবেন। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, লেখক, সাংবাদিক, আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব বাড়বে যা দেখা যাচ্ছে। উৎসব হতে পারে বাড়িতে, হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণের জন্য আজকের দিনটা বেশ ভালো, খারাপ নয়। চাকরি ইন্টারভিউ থাকলে আজকের দিনে 100% সাকসেস পাবেন বলে মনে করছি, নিশ্চিতভাবে এগিয়ে যান বন্ধু, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, খারাপ নয়, মোটের উপরে অ্যাভারেজ হচ্ছে, বেশি ভালো ফল পাবেন।
প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে চাপ থাকলেও সতর্কতার সঙ্গে এগোলে আপনাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে। মহিষা নক্ষত্রের বন্ধু আর্থিক ডেভেলপমেন্ট থাকছে, চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, খারাপ নয়। আজকের দিনে প্রেমেতে অ্যাভারেজ চলবে, আপস অ্যান্ড ডাউন চলবে আজকের দিনে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে সমস্যা তৈরি হতে পারে, অবস্টাকেলে ঘিরে আছে এবং বসের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। শতভিষা নক্ষত্রের বন্ধু আর্থিক ডেভেলপমেন্ট হবে, ভ্রমণটা দেখা যাচ্ছে। আর আরেকটা জিনিস হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, পরিষেবামূলক রিসার্চ ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। শতভিষা নক্ষত্রের বন্ধুরা চাকরির জায়গাটা তো খারাপ নয়, সাফল্য পাবেন মোটামুটি যা দেখা যাচ্ছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ এবারে চলতে থাকবে, চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ব্যয়বহুল জীবন হবে। আজকের দিনে অ্যামুজমেন্টের জন্য কিছু খরচ খরচা হয়তো আপনারা করে ফেলবেন, একটু খেয়াল রেখে চলুন। আর একটা জিনিস হচ্ছে আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হয় বলে মনে হচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে আপনি হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপর শুভ। রাহু এবং মঙ্গলের যোগ থাকছে আপনার, আর আপনি এগোচ্ছেন গিয়ে আজকের দিনে অতিমিত্রতা দিয়ে ভালোই হতে লাগলো। আজকের দিনে আপনার আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য সুখের ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো চলবে বলে আশা করছি। আজকের দিনটা পঞ্চম ভাবটি চন্দ্র এগোচ্ছে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। যে সমস্ত বন্ধুরা কনসেপ্ট করে আছেন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, যে সমস্ত বন্ধুদের সন্তান আছে, সন্তানাদি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে অসাধারণ হতে যাচ্ছে, চাকরির জীবনটা অসাধারণ, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। ক্যাম্পাসিং থাকলে ভালো ফল পাবেন আজকের দিনে। আটকে থাকা উদ্ধার হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। কারোর সমালোচনা করতে যাবেন না, তাহলে সব ধরনের প্রবলেম হতে পারে, আপনি অপমান অপদস্থ হয়ে যেতে পারেন। ভীষণ সতর্কতার দরকার আছে এই ব্যাপারে, পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর দরকার আছে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা, ভ্রমণের ক্ষেত্রে ভালো। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য একদম তুখর বেগে চলবে, ভালো ফল পাবেন আজকের দিনটা, ভালো হবেই। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ডিসিশন মেকিং এ ভুলও যাতে না হয় খেয়াল রাখতে হবে। আর এডুকেশন হায়ার স্টাডিজ করছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার হবে। চাকরির জায়গাটা অসাধারণ, চাকরির জায়গাটা কথা হবে না, নিজে যে কাজে হাত দেবেন আজকের দিনে সেই কাজটাই সাফল্য হয়ে যাবে, নিশ্চিতভাবে ভালো হবে। সৌভাগ্য দুর্ভাগ্যে পরিবর্তন যাতে না হয় খেয়াল রাখবেন। চাকরির জায়গাটা ভালো, আপনারা বেশি করে পরিশ্রম করে সেই জায়গাটা দখলদারি নিয়ে করার চেষ্টা করুন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে এবং দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, বেড কমফোর্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো ফল পাবেন। ভরণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের প্রবণতা বাড়তে পারে, সতর্কতা কিছুটা দরকার আছে। তার সাথে আপনার অর্থ সংক্রান্ত মামলা মোকদ্দমার ক্ষেত্রে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, তবে শত্রু কিন্তু ঘায়ল করার জন্য আপনাকে বারবার চেষ্টা করবে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনার বাড়ি সম্পত্তি, গাড়ি সংক্রান্ত ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করেছেন, সেখান থেকে বেরিয়ে এসে নিজের লাভের গুড় নিজেকে খেয়ে নিতে হবে, মাথায় রাখবেন। ব্যবসা বাণিজ্যটা সেইভাবে চালাবার চেষ্টা করুন। দাম্পত্য ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা অনেকটা এগোতে চলেছে, আরো বেশি, সেই জায়গাটা ভালো। ব্যবসা শুরু করতে পারেন আজকের দিনে, ব্যবসা শুরু করার আজকের দিনে সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে, অভিযোগ থাকছে, ভালো। আর দেখুন, ব্যবসা শুরু করতে গেলে কিছু তো ফান্ডিং লাগে, সেক্ষেত্রে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন হয়তো ফান্ডিং করে দিতে পারে। গৃহস্থলীর কাজের ক্ষেত্রে আপনার ব্যস্ততা হয়তো বাড়তে পারে, আপনার বিরক্তিবোধ আসতে পারে, তাই সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। কারো সমালোচনা করে নিজেকে অপমান
অপদস্থ করতেই যাবেন না। নিজেকে যদি অপদস্থ করেন তাহলে নিজে কি করবেন মাথায় রাখবেন। এই জায়গাটা খারাপ আছে। অপর্যাপ্ত ঘুমের কারণে সমস্যার সৃষ্টি হতে পারে, একটু মাথায় রেখে চলতে হবে। দাম্পত্য সুখ তো ঠিকই থাকছে, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ঠিকই থাকছে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। রেবতী নক্ষত্রের বন্ধুদের ব্যয়টাকে অনেকটা নিয়ন্ত্রণ করার দরকার আছে, অনেকটা বেশি চাপ থাকছে। তবে আর্থিক ডেভেলপমেন্ট হবে আজকের দিনে রেবতী বন্ধুদের, রেবতী নক্ষত্রের বন্ধুদের আর্থিক ডেভেলপমেন্ট আছে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য খারাপ না, বাড়ি পরিবেশ ভালো, কিন্তু সমালোচনা কারোর করতে যাবে না, সমস্যা তৈরি হতে পারে বড় ধরনের। তাহলে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা মোটের উপরে শুভ ফল পাচ্ছেন। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ব্যয়টা অনেকটা হয়ে যাবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। বিদেশে অবস্থান করলে খরচ খরচা বৃদ্ধি হয়ে যাবে। আর রেবতী নক্ষত্রের বন্ধুদের বললাম মোটের উপরে ঠিকঠাক আছে, একটু শুধু এই সমালোচনাটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন।